টেকনাফের নাফ নদীর জলসীমায় মিয়ানমারের অভ্যন্তরে ব্যাপক গোলাগুলি চলছে। গুলির শব্দ ভেসে আসছে বাংলাদেশেও। রাতে হেলিকপ্টার থেকে চালানো হয় হামলা। এই মুহূর্তে টেকনাফে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। মিয়ানমারের অভ্যন্তরে আবারও ব্যাপক হারে গোলাগুলি শুরু হয়েছে। বিশেষ করে সেটি টেকনাফে শাহপুরের দ্বীপের বিপরীতে নাফ নদীর যে জলসীমা রয়েছে সেই জলসীমা থেকে শুরু করে মিয়ানমারের যে স্থলভাগ রয়েছে নাইখংদিয়া, সেই নাইখংদিয়া পয়েন্টে এই গোলাগুলি শুরু হয়েছে। গতকাল রাত 11টা থেকে এই গোলাগুলি শুরু হয়। বিশেষ করে যেটি এখানকার স্থানীয় বাসিন্দারা যেটি বলছে, মিয়ানমার থেকে একটি জাহাজ নাফ নদীতে মিয়ানমারের অভ্যন্তরে জলসীমায় অভ্যন্তরে অবস্থান করে সেই জাহাজটিকে লক্ষ্য করে বারবার মিয়ানমারের স্থলভাগ থেকে গুলিবর্ষণ করা হচ্ছে এবং সেই গুলিবর্ষণ যে শুরু হয়েছে সেটি আমরা সকাল থেকে লক্ষ্য করছি। বিভিন্ন ধরনের যে ভারী গোলার আঘাত, সেটি গোলার আঘাত যখন সমুদ্রের যে জলসীমায় পড়ছে তখন সেটি ব্যাপক আকারে সেটি ধোঁয়া দেখা যাচ্ছে। সেই দৃশ্যটি আসলে আমরা লক্ষ্য করেছি। আর মিয়ানমারের অভ্যন্তরে যে গোলাগুলি বা গোলার ভারী বর্ষণ হচ্ছে সেটি দেখার জন্য সীমান্ত পারের টেকনাফের সীমান্ত পারের যারা বাসিন্দা রয়েছে সেই সীমান্ত পারের মানুষরা জেটি ঘাটে বসে রয়েছে এবং সেই দৃশ্য লক্ষ্য করছে। আবার অনেকে বলছে আতঙ্কে তাদের ঘর বাড়ি কেঁপে উঠছে। সেই বিষয়গুলো বলছে। আমরা কিছুক্ষণ আগে একটি যে নাফ নদীতে কোস্টগার্ডের একটি টহল যে ট্রলার রয়েছে সেই ট্রলারটি যখন টহল দিচ্ছিল ঠিক তার বিপরীতে কিন্তু আবারও একটি ভারী গোলার একটি নিক্ষেপ হয়। সেই গোলায় পুরো শাহপুর দ্বীপ কেঁপে ওঠে। এখন আমরা যে ট্রলারটি লক্ষ্য করছি সেটি মিয়ানমারের অভ্যন্তরে। সেই ট্রলারটি এটি কি মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির নাকি আরাকান আর্মি সেই বিষয়টিও বলা যাচ্ছে না। সেই ট্রলারটিও কিন্তু তাদের অভ্যন্তরে টহল দিচ্ছে, যার কারণে কিন্তু অস্থিরতা বিরাজ করছে সীমান্তে। এখন পর্যন্ত জলসীমায় যেহেতু সেটি অনেক দূর থেকে আসলে অনেকটাই দেখা যাচ্ছে না, আবার যে ভারী গোলার বর্ষণ হচ্ছে সেটির শব্দ শোনা যাচ্ছে। আরেকটি বিষয়, এখন পর্যন্ত যে সেন্ট মার্টিনে আজকে পণ্য পাঠানোর কথা ছিল সেটি এখনও পৌঁছায়নি। যে সেন্ট মার্টিনের চেয়ারম্যান সেটি নিশ্চিত করেছেন এবং আমরা টেকনাফের ইউনুর সঙ্গে কথা বলেছিলাম। তিনি যে বিষয়টি বলছে, যেহেতু সীমান্তে জলসীমায় যেহেতু গোলাগুলি হচ্ছে সেক্ষেত্রে কোনোভাবেই পণ্য কিংবা যাতায়াত সেন্ট মার্টিনে করা যাচ্ছে না। সেক্ষেত্রে আজও 8ম দিনের মতো আজও কিন্তু সেন্ট মার্টিনের বাসিন্দারা অনেকটাই তারা বন্দী অবস্থায় রয়েছে। তো এ ছিল আমার কাছে শাহপুর দ্বীপ থেকে সীমান্তের যে পরিস্থিতি সেটি সব শেষ। টেকনাফ থেকে সহকর্মী সুজাউদ্দিন রুবেল।